আপনি কি জানেন ইউরোপের হৃদয়ে এমন একটি দেশ আছে যেখানে ইতিহাস, আধুনিকতা আর শিক্ষার সুযোগ সব একসাথে মিলে যায়? সেই দেশটির নাম হাঙ্গেরি। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, যা দুই অংশে বিভক্ত, বুদা ও পেস্ট। এর পুরাতন শহর বা ওল্ড টাউন ইউরোপের অন্যতম ঐতিহাসিক এলাকা, যেখানে শত শত বছরের পুরনো দুর্গ, চার্চ আর রাজপ্রাসাদ আজও দাঁড়িয়ে আছে। দেশটির মোট জনসংখ্যা প্রায় ৯৬ লাখ। এখানে বেশিরভাগ মানুষের হাঙ্গেরিয়ান ভাষার কথা বলেন, তবে বড় শহর ও বিশ্ববিদ্যালয়ে ইংরেজি প্রচলিত। হাঙ্গেরি মানসম্মত উচ্চশিক্ষার জন্য বিখ্যাত। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তুলনামূলক কম টিউশন ফি এবং ইংরেজি মাধ্যমে কোর্স অফার করে। ধর্মের ক্ষেত্রে হাঙ্গেরির অধিকাংশ মানুষ খ্রিস্টান, বিশেষত রোমান ক্যাথলিক, তবে এখানে অন্যান্য ধর্মের মানুষও শান্তিপূর্ণভাবে বসবাস করে। ইউরোপে অর্থনৈতিক ও জীবনযাপন হিসেবে হাঙ্গেরি শীর্ষ ৩০ দেশের মধ্যে অবস্থান করেছে। এছাড়াও নিরাপত্তা, সংস্কৃতি ও জীবনযাত্রার খরচের দিক থেকেও হাঙ্গেরি আন্তর্জাতিক শিক্ষার্থী ও পর্যটকদের কাছে জনপ্রিয়। হাঙ্গেরি সেনজেন অঞ্চলের সদস্য, তাই একবার এখানে এলে আপনি সহজেই অন্যান্য ইউরোপের দেশে ভ্রমণ করতে পারবেন। এই ভিডিওতে আমরা জানব কিভাবে হাঙ্গেরিতে যেতে হয়, কত খরচ লাগে, চাকরি ও বেতন, নাগরিকত্ব পাওয়ার নিয়ম, বাস্তব জীবনযাত্রা। ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাঙ্গেরি সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত, তাই এখানে ঢোকার জন্য সেনজেন ভিসার নিয়ম মেনে আবেদন করতে হয়। যাওয়ার প্রধান উপায়গুলো হলো যেমন স্টুডেন্ট ভিসা, ইউরোপীয় মানের শিক্ষা, ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ এবং তুলনামূলক কম টিউশন ফি এর কারণে অনেকেই স্টুডেন্ট ভিসা বেছে নেয়। জনপ্রিয় বিশ্ববিদ্যালয়ের নাম যেমন বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ডেব্রিসেন, বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ইকোনমিক্স, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট বুদাপেস্ট ইউনিভার্সিটি। এছাড়াও আরও অন্যান্য ইউনিভার্সিটি রয়েছে যেগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে বিভিন্ন ফিল্ডে কোর্স অফার করে। ভর্তি শর্ত: এইচএসসি গ্র্যাজুয়েশন এর ভালো ফল, ইংরেজি দক্ষতার প্রমাণ, আইএলটিএস 5.5 থেকে 6.5। ওয়ার্ক ভিসা: কোনো কোম্পানি বা নিয়োগদাতার অফার লেটার লাগবে। জনপ্রিয় সেক্টর যেমন আইটি, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, হসপিটালিটি, ডেলিভারি। ভিসার মেয়াদ সাধারণত 1 থেকে 2 বছর এবং নবায়নযোগ্য। বিজনেস ভিসা: হাঙ্গেরি ব্যবসা শুরু বা বিনিয়োগ করতে চাইলে আবেদন করা যায়। ন্যূনতম বিনিয়োগ প্রায় 15,000 ইউরো থেকে 20,000 ইউরো এর মধ্যে হয়ে থাকে। সেনজেন ভিসা: পর্যটক বা স্বল্পমেয়াদী কাজে ব্যবহৃত, সর্বোচ্চ 90 দিনের জন্য বৈধ। টিপস: প্রথমে স্টুডেন্ট ভিসায় আসা তুলনামূলক সহজ এবং পরে চাকরি বা রেসিডেন্স পারমিটের সুযোগ তৈরি হয়। হাঙ্গেরিতে আসতে কত খরচ লাগে? খরচ নির্ভর করে আপনার ভ্রমণের উদ্দেশ্য, শহর এবং জীবনযাত্রার ধরনের উপর। স্টুডেন্ট ভিসার খরচ: টিউশন ফি বছরে 2,000 ইউরো থেকে 6,000 ইউরো হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় প্রায় 2,50,000 থেকে 7 লক্ষ পর্যন্ত হয়ে থাকে। আবেদন ফি ও ডকুমেন্ট খরচ প্রায় 200 থেকে 400 ইউরো হয়ে থাকে। জীবনযাত্রার মাসিক খরচ: একা থাকলে 400 থেকে 600 ইউরো, যা বাংলা টাকায় 45,000 থেকে 70,000 টাকা। রুম শেয়ার করলে 250 থেকে 400 ইউরো, যা বাংলা টাকায় দাঁড়ায় 28,000 থেকে 45,000 টাকা। ওয়ার্ক ভিসা খরচ: যদি কোম্পানি স্পন্সর করে কম খরচে যাওয়া যায়, প্রায় 50,000 থেকে 80,000 টাকার মতো। নিজে করলে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে, ডকুমেন্ট ও প্রসেসিং সহ। হাঙ্গেরিতে চাকরি ও বেতন এর সুযোগ সুবিধা: হাঙ্গেরিতে চাকরির সুযোগ সেক্টর ভেদে ভিন্ন। আনস্কিল্ড জব যেমন রেস্টুরেন্ট, কিচেন হেল্পার, হাউসকিপিং, ডেলিভারি, ফ্যাক্টরি ও গুদাম কাজ, এগুলিতে মাসিক বেতন প্রায় 900 ইউরো থেকে 1200 ইউরো এর মধ্যে হয়ে থাকে। স্কিল্ড জব যেমন আইটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, টেকনিক্যাল সার্ভিস, এগুলিতে মাসিক বেতন প্রায় 1200 ইউরো থেকে 2,000 ইউরো বা তারও বেশি হয়ে থাকে। স্টুডেন্টের জন্য পার্ট টাইম জব:
ঘন্টা প্রতি বেতন 5 ইউরো থেকে 8 ইউরো এর মতন এবং স্টুডেন্টরা সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করতে পারেন। গুরুত্বপূর্ণ বড় শহর যেমন বুদাপেস্ট, ডেব্রেসেন, সেগেদ এ কাজের সুযোগ বেশি, তবে হাঙ্গেরিয়ান ভাষা জানলে চাকরি পাওয়া আরও সহজ। নাগরিকত্ব পাওয়ার নিয়ম। হাঙ্গেরির নাগরিকত্ব পাওয়া তুলনামূলক দীর্ঘ প্রক্রিয়া। অন্তত 8 বছর বৈধভাবে বসবাস করতে হবে। রেসিডেন্স পারমিট বা ওয়ার্ক পারমিট ধারাবাহিকভাবে নবায়ন করতে হবে। হাঙ্গেরিয়ান ভাষা ও সংস্কৃতির ওপর পরীক্ষা দিতে হবে। ট্যাক্স ও আইন মেনে চলার প্রমাণ থাকতে হবে। ইন্টারেস্টিং একটা বিষয় হলো যে এখানে দ্রুত নাগরিকত্ব পাওয়া যায়। তার মধ্যে একটি অন্যতম উপায় হলো হাঙ্গেরির নাগরিককে বিয়ে করলে 3 বছরের মধ্যে নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, হাঙ্গেরি এর বাস্তব জীবনযাত্রা। হাঙ্গেরিতে জীবনযাত্রা অনেকের কাছে সাশ্রয়ী ও শান্তিপূর্ণ লাগে, তবে কিছু বাস্তবতা জেনে রাখা জরুরি। খাবার ও বাজার। স্থায়ী খাবার সস্তা, কিন্তু এশিয়ান বা বাংলাদেশি খাবার তুলনামূলক দামি। ট্রান্সপোর্ট। মাসিক পাস প্রায় 25 ইউরো থেকে 30 ইউরো। ট্রেন ও বাস ব্যবস্থা ভালো। আবহাওয়া। শীতকালে তাপমাত্রা -5 ডিগ্রি বা তার নিচেও নেমে যেতে পারে। ভাষা। বড় শহরে ইংরেজি চলে, গ্রামে হাঙ্গেরিয়ান দরকার হয়। নিরাপত্তা। ইউরোপের মধ্যে তুলনামূলক নিরাপদ দেশগুলির একটি। পুরনো ইতিহাস, আধুনিক সুযোগ সুবিধা, মানসম্মত শিক্ষা আর সাশ্রয়ী জীবনযাত্রা সব মিলিয়ে হাঙ্গেরি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। এছাড়াও হাঙ্গেরি থেকে খুব সহজে ইউরোপের অন্যান্য সেনজেনভুক্ত দেশগুলোতে ফ্রিতে ভ্রমণ করা যায়। আশা করি ভিডিওটি আপনার কাজে আসবে। হাঙ্গেরি নিয়ে আরও প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আর ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।